ঢাকা ১৭ আসন, যেখানে লড়ছেন বিএনপির চেয়ারপারসন এবং দেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি তারেক রহমান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই ভিআইপি আসনে বিএনপির জয়ের উৎসবের বদলে বাতাসে ভাসছে অঘটনের গন্ধ। নির্বাচন কমিশনের তথ্য মতে এই আসনের মোট ভোটার ৩,৩৩,৭৭৭ জন। কিন্তু সকাল থেকেই কেন্দ্রগুলোতে যে লম্বা লাইন দেখা যাচ্ছে তা তারেক রহমানের জন্য সুসংবাদ নাও হতে পারে। কারণ গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রের সামনে আজ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান সহ রেকর্ড সংখ্যক বিদেশি সাংবাদিক অবস্থান নিয়েছে। বিশ্ব মিডিয়ার নজরদারি নিশ্চিত করেছে এখানে। অর্থাৎ এই আসনে ভোট সুষ্ঠু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সত্যি যদি এটি হয়, তবে বিশ্লেষকরা বলছেন তারেক রহমান তার নিজের আসনেই জামাত প্রার্থী ডক্টর খালিদুজ্জামানের কাছে হেরে যেতে পারেন। কেন তারেক রহমানের হারের সম্ভাবনা তৈরি হয়েছে? বিশ্লেষণ করলে দেখা যায় তারেক রহমান এই আসনে মূলত তার ব্র্যান্ড নেমের উপরে নির্ভর করেছেন। অন্যদিকে ডাক্তার খালিদুজ্জামান নিজে এই এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন এবং নিজের ব্র্যান্ড নিজেই তৈরি করেছেন। শুরুর দিকে তারেক রহমানকে সমর্থন জানিয়ে ৫ জন প্রার্থী সরে দাঁড়িয়েছিলেন। এটি আপাত দৃষ্টিতে শক্তি মনে হলেও বিশ্লেষকরা একে দেখছেন দুর্বলতা হিসেবেই। নিজ দলের বা জোটের প্রার্থীদের বসিয়ে দিয়ে মাঠ খালি করার এই যে প্রাণপণ চেষ্টা, এটি প্রমাণ করে বিএনপি এখানে আত্মবিশ্বাসী নয়। অন্যদিকে জামাত প্রার্থী ডক্টর খালিদুজ্জামান মাঠ ছাড়েননি। তিনি লড়ছেন তার গ্রাসরুট কানেকশন বা তৃণমূলের সংযোগ দিয়ে। গুলশান বনানীর মতো অভিজাত এলাকা এবং করাইল বস্তির মতো খেটে খাওয়া মানুষের এলাকা, এই দুই বিপরীত মেরুর ভোটারদের কাছেই ডক্টর খালিদুজ্জামানের ক্লিন ইমেজ এবং শিক্ষিত ব্যক্তিত্ব একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় ভোটারদের মতে মূল লড়াইটা হবে ধানের শীষের সাথে খালিদুজ্জামানের দাঁড়িপাল্লার। কিন্তু অঘটন যা ঘটার তা হয়তো ঘটেই যাবে। ঢাকা ১৭ আসনের ডেমোগ্রাফি বা জ্যামিতিটা খুবই বৈচিত্র্য। এখানে যেমন আছে গুলশান বনানী বাড়িধারার মতো ডিপ্লোম্যাটিক জোন, তেমনি আছে করাইল বস্তি, কালাচাঁদপুর ও শাহজাদপুরের মতো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত এলাকা। তারেক রহমান হয়তো ভাবছেন এলিট ভোটাররা তাকে ভোট দিবে, কিন্তু বাস্তবতা হলো এলিটরা অনেক সময় কেন্দ্রে আসেই না। আবার অন্যদিকে ডাক্তার খালিদুজ্জামান নিজেও একজন এলিট। অর্থাৎ ডাক্তার খালিদুজ্জামানের যেমন বস্তিতে গ্রহণযোগ্যতা রয়েছে, তেমনি রয়েছে এলিটদের কাছেও। এদিকে করাইল বস্তি ও সাধারণ মধ্যবিত্ত ভোটাররা সকাল সকাল লাইনে এসে দাঁড়িয়েছেন। এই সাধারণ ভোটার বা সাইলেন্ট মেজরিটি, এদের বড় অংশই জামাতের নীরব সমাজসেবা এবং ডাক্তার খালিদুজ্জামানের ব্যক্তিগত ইমেজের কারণে দাঁড়িপাল্লার দিকেই ঝুঁকছে। তারা মনে করেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি ব্যস্ত থাকবেন, তাকে পাওয়া যাবে না। কিন্তু ডাক্তার খালিদুজ্জামানকে তারা আপদে বিপদে পাশে পাবে। তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদেশি মিডিয়া। CNN বা আল জাজিরার ক্যামেরা যখন লাইভ টেলিকাস্ট করছে, তখন বিএনপির কোনো ক্যাডার চাইলেও কেন্দ্র দখল করতে পারছে না। বিএনপির মিডিয়া সেল আলাদা বুথ বসিয়ে সাংবাদিকদের খাতির করছে ঠিকই, কিন্তু এই সাংবাদিকরাই আসলে বিএনপির প্ল্যান বি অর্থাৎ ভোট কারচুপির প্ল্যান নষ্ট করে দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এই কেন্দ্রেই ভোট দিবেন। ফলে নিরাপত্তা ব্যবস্থা এতটাই নিশ্ছিদ্র যে এখানে পেশিশক্তির কোনো স্থান এখন পর্যন্ত নেই। আর পেশিশক্তি ছাড়া শুধু জনপ্রিয়তার মাপকাঠিতে ডক্টর খালিদুজ্জামান এই মুহূর্তে তারেক রহমানের চেয়ে এগিয়ে আছেন বলে মাঠের জরিপ ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বিশ্ব মিডিয়ার উপস্থিতিতে তারেক রহমান কি তার আসন রক্ষা করতে পারবেন, নাকি ডক্টর খালিদুজ্জামান এই আসনে ইতিহাস গড়তে চলেছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজকের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।